নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করব 28, 29 এবং 30 মে 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা 21টা কোশ্চেন আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর যদি পারো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। বাংলাটা আমি পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নেবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে অবশ্যই। ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে কোন দল 2025 সালের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? উইমেন চ্যাম্পিয়ন্স লিগ 2025 কে জিতেছে? আনসারটা হবে আর্সেনাল। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, কর্ণাটক বন ও বন্যপ্রাণী বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অনিল কুম্বলেকে। ক্রিকেটার অনিল কুম্বলেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে। নেক্সট, 2026 সালের গ্রীষ্মের মধ্যে লিভারপুল বিশ্ববিদ্যালয় কোন ভারতীয় শহরে তার প্রথম বিদেশি ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা করছে? বন্ধুরা, লিভারপুল বিশ্ববিদ্যালয় একটা ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়। তারা আগামী 2026-এর গ্রীষ্মের মধ্যে ভারতের কোন শহরে তাদের একটা বিদেশি ক্যাম্পাস, ভারতের মধ্যে প্রথম লিভারপুল ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস খুলবে। ঠিক আছে, তো সেটা ভারতের কোন শহরে জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে বেঙ্গালুরুতে খুলবে এই লিভারপুল ইউনিভার্সিটির ক্যাম্পাস। কিন্তু পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, স্পেস এক্স, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের, স্পেস এক্স তার নবম পরীক্ষামূলক ফ্লাইটে স্টারশিপ সুপার হেভি রকেট যেটা উৎক্ষেপণ করেছে, সেটা কোথায় থেকে করেছে? আনসারটা হবে অপশান সি, বোকা চিকা বিচ, সাউথ টেক্সাস। দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে এফআইডিসি বলা হয়ে থাকে, এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? আনসারটা হবে রমন আগরওয়াল। আর এফআইডিসি হচ্ছে একটা অ্যাপিক্স বডি রিপ্রেজেন্টিং এনবিএফসি ইন ইন্ডিয়া। যে এনবিএফসি আছে, এনবিএফসিকে রিপ্রেজেন্ট করার একটা শীর্ষ সংস্থা এই এফআইডিসি। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিগো এয়ারলাইন্স? ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? বন্ধুরা, বর্তমানে সিভিল এভিয়েশন যে ইন্ডাস্ট্রি আছে, এয়ারলাইন ইন্ডাস্ট্রি, এর মধ্যে বর্তমানে ইন্ডিগো 1 নম্বর আছে। ঠিক আছে, তো ওই এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান কে হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঠিক আছে, আনসারটা হবে বিক্রম সিং মেহতা। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2026 সালের এশিয়ান বার উত্তোলন চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে? এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 ভারতের কোন শহরে আয়োজন করা হবে? আনসারটা হবে আহমেদাবাদে, গুজরাটের। এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত সুখদেব সিং দিন্ডসা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। আনসারটা হবে তিনি যুক্ত ছিলেন শিরোমণি অকালি দল, পাঞ্জাবে। ঠিক আছে, তো উনি 89 বছরে মারা গেছেন। উনি অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের সময় উনি মন্ত্রীও ছিলেন। কি মন্ত্রী ছিলেন? ওই সময় তিনি ক্রীড়া, রাসায়নিক এবং সার মন্ত্রিত্ব সামলেছিলেন। তো ইম্পর্টেন্ট পার্সোনালিটি, কোশ্চেন পেপারে থাকলেও থাকতে পারে। বন্ধুরা, নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জেলায় 1010 কোটি টাকারও বেশি মূল্যের একটি সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? ঠিক আছে, আনসারটা হবে আলিপুরদুয়ারে। এই 1010 কোটি টাকার একটা কী করা হয়েছে? সিটি গ্যাস বিতরণ প্রকল্প বা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়তে পারো। নেক্সট কোশ্চেন, কে উড়িষ্যার ভুবনেশ্বরে ICAR CIFA-তে বিকশিত কৃষি সংকল্প অভিযান, যেটাকে শর্ট ফর্মে BKSA 2025 বলা হয়ে থাকে, চালু করেছে? আনসারটা হবে শিবরাজ সিং চৌহান। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। নেক্সট, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্প্রতি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে কত গোল করেছেন? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল জগতে একটা স্টার, ঠিক আছে। তো উনি একটা রেকর্ড করেছেন, কতটা গোল করেছেন উনি জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ক্লাব ফুটবলে কত গোল করেছেন, ক্লাব ফুটবলে তিনি 800 গোল করার ক্লাবে ঢুকেছেন। আর এটা বিশ্বের মধ্যে প্রথম কোনো ফুটবলার, ঠিক আছে। এর আগে আর কোনো ফুটবলার এই ক্লাব ফুটবলে 800 গোল করেনি, ঠিক আছে। তোমরা এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য ওকলে। ওকলি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ওকলি একটা কোম্পানি। আনসারটা হবে ওকলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শুভমান গিল। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে বুঝতে পারবে, লাস্ট টাইম যেটা পড়লেই বুঝতে পারবে ওকলে কী। ওকলি হচ্ছে এমন একটি ব্র্যান্ড, বা আমরা যেখানে ক্রিকেটাররা যে খেলে তারা যে গগল, যে গ্লাসগুলি পরে খেলে, গ্লাস, গগলস, পোশাক এবং আনুষঙ্গিক সহক্রীড়া পারফরমেন্স সরঞ্জাম এগুলি বানিয়ে থাকে, ঠিক আছে। তারই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছিল, শুভমান গিলকে নিযুক্ত করা হয়েছে ওকলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। নেক্সট কোশ্চেন, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 51তম AMA কথার অর্থ হচ্ছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডতে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হয়ে কে ইতিহাস তৈরি করলেন, ঠিক আছে। কোনো ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন বা কোনো প্রথম ভারতীয় বংশোদ্ভূত যাকে এই আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর আগে কোনো ভারতীয় বংশোদ্ভূত ইন্ডিয়ান অরিজিন কেউ এই আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ড পায়নি, ঠিক আছে। তো আনসারটা হবে রাজা কুমারী। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে রাজা কুমারী, দেখে নেবে ডিটেলস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে ফিবা মহিলা এশিয়া কাপ 2025 দূত হিসেবে নিযুক্ত হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফিবা উইমেন্স এশিয়া কাপ 2025 ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আনসারটা হবে মিয়াও লিজি, জনাকে এই ফিবা উমেন্স এশিয়া কাপ 2025 ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ফিবা উইমেন্স এশিয়া কাপ 2025 সেটা হচ্ছে বাস্কেটবল রিলেটেড একটা টুর্নামেন্ট, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে ডিটেলসগুলি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সিডিএস জেনারেল অনিল চৌহান কোন স্থানে সাংগ্রিলা সংক্লাবের 22তম সংস্করণে অংশগ্রহণ করেছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তিনি এই সাংগ্রিলা সংক্লাবে বা সাংগ্রিলা ডায়লগে গিয়ে বিদেশি সাংবাদিকের সামনে যে স্টেটমেন্টগুলি দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু দেশের মধ্যে খুবই আলোচনার মধ্যে এসেছিলেন, ঠিক আছে। তো এই সাংগ্রিলা ডায়লগ প্লাস সিডিএস অনিল চৌহান ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য রাখতে পারে, ঠিক আছে। কারণ অনিল চৌহানকে জিজ্ঞেস করা হয়েছিল, পাকিস্তান ক্লেম করছে যে আমাদের 5-6টা ফাইটার জেট তারা শুট ডাউন করেছে, এই ব্যাপারে ওনার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তো উনি বলেছিলেন কতটা ফাইটার জেট পড়েছে সেটা বড় কথা নয়, কিন্তু কেন পড়েছে সেগুলি বড় কথা, এরকম একটা বিবাদিত মন্তব্য উনি করেছিলেন, করে কিন্তু হাইলাইটেড হয়েছেন, ঠিক আছে। পুরো ভারতবর্ষে ওনার এই বক্তব্য নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। তো এখান থেকে তোমরা পড়ে নেবে সাংগ্রিলা ডায়লগটা কোথায় হয়েছিল আর কীভাবে হয় না হয়, মানে ইংলিশে আছে বাংলায়ও আছে, ঠিক আছে। এখান থেকে তোমরা পড়ে নেবে যদি কেউ ইন্টারেস্ট থাকে আর কি, ঠিক আছে। এই যে লাস্ট টাইম যেটা, এটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে এই সাংগ্রিলা ডায়লগের গুরুত্ব কতটুকু, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি বন্ধুরা এই কোশ্চেনের আনসারটা বলেছিলাম কি, এবার সাংগ্রিলা ডায়লগটা যে আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরে, ঠিক আছে। তো আনসার না বলেই হয়তো আমি চলে গেছিলাম, সরি বন্ধুরা। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন। এই বিমানবন্দরটি কোথায় অবস্থিত? ঠিক আছে, প্রধানমন্ত্রী মোদী জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সেটা কোথায় অবস্থিত এই বিমানবন্দরটি? আনসারটা হবে বিহারে অবস্থিত। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে।
প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল বড় একটা টার্মিনাল, যার 65,155 বর্গ কিলোমিটার বিস্তৃত এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। তো ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট, কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন থেকে সম্প্রতিকে গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন কার দ্বারা দেওয়া হয়েছে? কানাডা ইন্ডিয়ান ফাউন্ডেশন। কে পেয়েছে এটা? সদ্গুরু জাগ্গি বাসুদেব। এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা, বাংলা আছে, ইংলিশ আছে, তোমরা পড়ে নেবে। নেক্সট, সম্প্রতি 2025 সালের মে মাসে কোন দেশ ভারতীয় পর্যটকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে? তুমি যদি যেতে চাও ভিসামুক্ত, তোমার কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি এন্ট্রি করতে পারো। আনসারটা হবে ফিলিপিন্সে দেওয়া হয়েছে, ঠিক আছে। 14 দিন, প্রথম 14 দিন তোমার কোনো ভিসা লাগবে না, তুমি ভিসা ফ্রি ঘোরাফেরা করতে হবে ফিলিপিন্সে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ ফিনিশড উইথ হাউ মেনি মেডেলস ইন দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ ব্রাজিল 2025? সম্প্রতি ভারত 2025 সালে ব্রাজিল বিশ্ব বক্সিং কাপে কতটি পদক জিতেছে? ব্রাজিলে যে ওয়ার্ল্ড বক্সিং বিশ্বকাপ সেটার আয়োজন করেছিল 2025-এ, সেখানে ভারত কতটা পদক জিতেছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে 6 মেডেল, 6টা মেডেল পেয়েছে। 6টা মেডেল কী কী পেয়েছে, কে কে পেয়েছে এখান থেকে দেখে নিতে পারো। হিতেশ গুলিয়া যিনি গোল্ড মেডেল পেয়েছে, আর হিতেশ গুলিয়া তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, কারণ হিতেশ গুলিয়া কোনো প্রথম বক্সার যিনি এই টুর্নামেন্টে, এই যে টুর্নামেন্টটা বিশ্ব বক্সিং ওয়ার্ল্ড বক্সিং কাপ, সেটাতে গোল্ড মেডেল পেয়েছে। এর আগে কোনো বক্সার এই ওয়ার্ল্ড বক্সিং ইভেন্টে গোল্ড মেডেল পায়নি, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। আরেকজন ব্রোঞ্জ পেয়েছে, সিলভার পেয়েছে, আর 4 জন পেয়েছে ব্রোঞ্জ মেডেল। তারা কোন কোন ক্যাটাগরিতে পেয়েছে, কোন খেলায় দেখে নিতে পারো যদি দেখতে চাও। বাংলায় দেওয়া হচ্ছে তোমার জন্য, এখান থেকে পড়তে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসাবে 60টি শৃঙ্গ জয় করেছে, ঠিক আছে। সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসাবে বিশ্বের যে 60টা পর্বতশৃঙ্গ আছে মেন বড়, সেগুলি জয় করেছে। আনসারটা হবে বিশ্বনাথ কার্তিকে পদকান্তি, ঠিক আছে। বিশ্বনাথ কার্তিকে পদকান্তি, তোমরা এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। লাস্ট কোশ্চেন বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের গুলবীর সিং সম্প্রতি কোন পদক জিতেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গুলবীর সিং হচ্ছে বর্তমানে যে দৌড়বিদ যারা রানার, যারা লম্বা রেসের রানার যারা, তার মধ্যে গুলবীর সিং কিন্তু এবার হাইলাইটেড, অনেকগুলি উনি মেডেল এ পর্যন্ত জিতেছেন, ঠিক আছে। তো কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের গুলবীর সিং সম্প্রতি কোন পদক পেয়েছেন? গোল্ড মেডেল পেয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা প্লেলিস্ট চেক করতে পারো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্স বা জব নোটিফিকেশনের জন্য।